খোলা আকাশের নিচে আমি যদি একটু সুযোগ পাই তাইলে বাকিটা ইতিহাস গড়ে তুলি। আমার অবস্থা দেখে আজকে কেউ মাইন্ড করবেন না, কারণ আমি খোলা আকাশের নিচে আজকে উঠেছি দুইটা বসছি পিকচার তোলার জন্য। আর পিকচার তুলতে গিয়ে দেখুন বাকিটা ইতিহাস গড়ে তুলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কি বলবো, আজকে যাচ্ছিলাম একটা বৌভাত অনুষ্ঠানে, আর যাওয়ার আগে ভাবলাম একটা ছবি তুলি, কারণ বয়স তো বাড়তেছে, একদিন যাচ্ছে আর আমার বয়সটাকে একদিন বেড়েই যাচ্ছে। বছরে বছরে আমার বয়স কিন্তু এক একটা বছর জীবন থেকে যাচ্ছে। তো আমরা সবাই চাই আমাদের জীবনের কিছু কিছু স্মৃতি আমরা ধরে রাখতে। আর ফেসবুক হোক আর ইউটিউব হোক, আমরা যারা ইউটিউবিং এবং ফেসবুক করি, আমাদের তো একটা প্ল্যাটফর্ম আছেই ওপেন। তো কিছু কিছু স্মৃতি যদি আমরা এখানে ধরে রাখতে পারি, আমাদের আরও বয়স যখন বাড়বে, আমাদের নাতি নাতনি হবে, ওরা দেখবে এক সময় যে আমরা এই বয়সে কীরকম ছিলাম। সেই জন্য কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমার এই ভিডিওটি। তো আসলে আমি ছবি তুলতে গেছি, কিন্তু ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। এত পরিমাণের বাতাসের জন্য আমি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে কাপড় চোপড় ঠিক রাখতে পারি নাই, আর আমি ছবিও সুন্দর করে কোনো ছবি তুলতে পারি না। তো কিছু কিছু সময় দেখা যায় ছবি তোলার ফাঁকে ফাঁকে কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ হয়েছে। যাই হোক, এটাও একটা ভালো লাগা। আর আমার ভালো লাগাটুকু এইরকমই, আমি একটু সুযোগ যখন পাই আর আমার মন ভালো থাকে, আমি এরকম ফুরফুর মেজাজে এরকম গুড়গুড় করে একলা একলাও অনেক হাসি খুশি থাকতে পছন্দ করি। আমার খুবই ভালো লাগছিল এই বাতাসগুলো, এত সুন্দর লাগছিল, ওয়েদারটাও এত পরিমাণের ভালো ছিল। ওয়েদার ভালো থাকার কারণে আমার মন ভালো। আর আজকে কিন্তু আরেকটা কাম করেছি, আপনাদের ভাইয়া আমাদের সাথে ছিল। আপনাদের ভাইয়াকে আমি একটা পাম্পট্টি দিয়েছি, মিথ্যা একটু কথাও বলেছি যে তুমি আমাকে জাস্ট 2টা ছবি তুলে দেবা। আর বলছিলাম দেখো আমাকে ছোটো ছোটো 2-3টা ভিডিও দিবা, আমি রিলস দিব আমার ফেসবুক আইডিতে রিলস দিব, স্মৃতি হিসাবে রাখবো। তো ও তো আর বুঝতে পারে নাই আমি যে এইগুলা আসলে কিছু বড় একটা ভিডিও করে তৈরি করে নিব। এর মধ্যে ভিডিও করতে করতে আমার হাতে যখন ফোনটা এসেছে, চান্দুকে আজকে পেয়েছি খোলা আকাশের নিচে একটু একা। আর একা পেয়ে আমিও ওনাকে ছাড় দিই নাই, ওনাকেও আজকে আমি ভিডিও টুকটাক করে নিয়েছি আর কি, আপনাদেরকে দেখাবার জন্য। আমি তো মহা খুশি। দেখুন বাতাসে আমাকে একদম উল্টা পাল্টা করে দিচ্ছে, আর আমি একদম খুশিতে অস্থির। যাই হোক, যদিও অনেক গরম ছিল, কারণ ছিল না বাসায়, আর ছাদে এসে গরম কোথায় গেছে, আমি তো একদম ঠান্ডা হয়ে গিয়েছি। খুবই ভালো লাগছিল আজকের এই বাতাসগুলো, অনেক ভালো লাগছিল। আসলে ছাদে খুব বেশি ওঠা হয় না, কারণ আমাদের যে বিল্ডিংয়ে আমরা থাকি ছাদের রেলিং নাই, কাজ কমপ্লিট হয় নাই এখনও বিল্ডিংয়ের। তো হয়তো বা বাড়িওয়ালা ভাইয়া ছাদের রেলিং পরবর্তীতে দিবেন। শুধু সামনের একটা সাইড এই যে কিছু রেলিং করেছেন, আর বাকিটা একদম খোলামেলা। তাই ছাদে উঠি না, ভয় লাগে, কারণ বাচ্চা ছোটো, আর বাচ্চাকে নিয়ে ছাদে উঠলে দৌড় দেয়, ভয় লাগে, সেজন্য ছাদে ওঠা হয় না। তো প্রায় অনেক দিন পরে ছাদে উঠেছি, আর উঠেও তো মনে করেন মনটা যা করার তাই করে নিয়েছি, মনে যা চাইছে তাই। একটু হাঁটলাম আর কি, বাতাসের মধ্যে কি আর করার, ওইখানে ছবি তো তুলতেই পারি না, শাড়ি এক জায়গায় থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়, তাই আর কি একটু হাঁটাহাঁটি। আর এই হাঁটাহাঁটি ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যারা আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে দেখবেন, ফেসবুক আইডি দেওয়া আছে, ওটাকে আমি পেজ করে নিয়েছি, আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার হাজবেন্ড আর আমার বাচ্চা ওরা তো টেরই পাচ্ছে না আমি যে ভিডিও করতেছি, আর অন্ধকার হয়ে আসতেছে তাই ভিডিওতে ওদেরকে একদম কালা কালা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, যেমনই হোক, কালা হোক আর সাদা হোক, তাও তো সোনার টুকরা, তাই না? অনেক মূল্যবান আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা। ওরা চলে যাচ্ছে যখন টের পাইছে যে আমি মনে হয় ক্যামেরা অন করে দিয়েছি, তো পরে বললাম না না আমি ক্যামেরা করব না, তো আসো একটু কাজ আছে। তো বাচ্চা দেখেন দৌড়াদৌড়ি করে ওইদিকে চলে যায়। তো বাচ্চাকে ওর বাবা একটু সময় দিচ্ছিল ওকে একটু খুশি করার জন্য, ওর মতো করে ও আছে। তো ওরা জানে না এখন যে আমি ভিডিও করতেছি। আজকে ওনার অজান্তে আমি ওনাকে ঢুকিয়ে নিয়েছি আমার ক্যামেরায়। তো উনি গানও গাচ্ছিল, বাচ্চার সাথে খেলছিল। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।